জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শোনানো ১১৭টি উপদেশের বর্ণনা করব। এই উপদেশগুলির মধ্যে মানব জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। আপনাদের কাছে অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত উপদেশগুলি অত্যন্ত মন দিয়ে শুনুন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষের আসল লড়াই পরিস্থিতির সাথে নয়, বরং নিজের মনের ভেতরের দ্বন্দ্বের সাথে। যখন মন নিজের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়, তখন বাইরের জয়ও অর্থহীন হয়ে পড়ে। অর্জুনের দ্বন্দ্ব এই মানসিক সংঘাতেরই প্রতীক। শ্রীকৃষ্ণ বলেন, স্বচ্ছতা বাইরে নয়, ভেতরে খুঁজতে হয়। মানুষ যখন নিজের উদ্দেশ্য চিনতে পারে, তখন ভ্রম নিজে থেকেই মিটতে শুরু করে। উদ্দেশ্যের স্বচ্ছতা জীবনকে সঠিক দিশা দেখায়। এটাই আত্মসচেতনতার শুরু। শ্রীকৃষ্ণ আত্মার স্বরূপ বর্ণনা করতে গিয়ে বোঝান যে আত্মা না কোনো ভূমিকায় বাধা, আর না কোনো পরিচয়ে সীমাবদ্ধ। মানুষ যখন নিজেকে কেবল সম্পর্ক আর নাম দিয়ে জড়িয়ে ফেলে, তখনই কষ্ট বাড়ে। আত্মা এসব কিছুর ঊর্ধ্বে। এই বোধ জন্মালে মানুষ হালকা অনুভব করে। তখন জীবনের কঠিন সময়গুলো কেবল পরীক্ষা বলে মনে হয়। আত্মার জ্ঞান মানুষকে স্থির করে তোলে। এই স্থিরতাই হল বিবেকের আধার। কর্মের বিষয়ে শ্রীকৃষ্ণ স্পষ্ট করেন যে কর্ম থেকে পালানো সম্ভব নয়, কারণ জীবন নিজেই একটি কর্ম। কিন্তু প্রতিটি কাজের প্রভাব মনের ওপর পড়ে। যদি কর্ম অসতর্কভাবে করা হয়, তবে তা বোঝা হয়ে দাঁড়ায়। আর যদি সেই কর্মই সচেতনভাবে করা হয়, তবে তা সাধনা হয়ে ওঠে। সচেতন কর্ম ক্লান্তি দেয় না। কাজের মধ্যে উপস্থিত থাকাই আসল যোগ্যতা। এটাই কর্মযোগের আত্মা। ফলের আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন, ফলাফলের প্রতি অতিরিক্ত চিন্তা মনকে অশান্ত করে দেয়। মন যখন ফলাফলে আটকে থাকে, তখন কাজের মান কমে যায়। গীতা শেখায় যে কাজ পূর্ণ মনোযোগ দিয়ে করা উচিত। ফল সঠিক সময়েই প্রকাশ পাবে। ধৈর্য আর বিশ্বাসে মন শান্ত থাকে। এটাই মানসিক পরিপক্কতা। ফলের আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ বলেন, ফলাফলের প্রতি অতিরিক্ত চিন্তা মনকে অশান্ত করে দেয়। মন যখন ফলাফলে আটকে থাকে, তখন কাজের মান কমে যায়। গীতা শেখায় যে কাজ পূর্ণ মনোযোগ দিয়ে করা উচিত। ফল সঠিক সময়েই প্রকাশ পাবে। ধৈর্য আর বিশ্বাসে মন শান্ত থাকে। এটাই মানসিক পরিপক্কতা। ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ কেবল পুজো নয়, বরং এক গভীর অভ্যন্তরীণ বিশ্বাস। মানুষ যখন নিজেকে কোনো বিশাল শক্তির হাতে সঁপে দেয়, তখন তার ভয় কমে যায়। ভক্তি মনকে আশ্রয় দেয়। কঠিন সময়ে এই আশ্রয়ই শক্তি হয়ে দাঁড়ায়। ভক্তি মানুষকে একা বোধ করতে দেয় না। এটাই ভক্তির নীরব শক্তি। জ্ঞানের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান কেবল তথ্যের সংগ্রহ নয়, জ্ঞান হল নিজেকে দেখার ক্ষমতা। যখন মানুষ নিজের চিন্তা আর ভাবনাগুলোকে সাক্ষী হয়ে দেখতে পায়, তখন সে আর তাতে বাধা থাকে না। এটাই সাক্ষী ভাব। সাক্ষী হতে পারলেই মুক্তির অনুভব হয়। এটাই জ্ঞানের আসল রূপ। মনের স্বভাব নিয়ে শ্রীকৃষ্ণ বলেন, মন বারবার অস্থির হয়। এটাই তার ধর্ম। অস্থিরতাকে দোষ না দিয়ে সংকেত বোঝা উচিত। অভ্যেসের মাধ্যমে মনকে একটি দিশা দেওয়া সম্ভব। ধীরে ধীরে মন স্থির হতে থাকে। স্থির মনে স্বচ্ছতা আসে, আর স্বচ্ছতা থেকেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয়। এটাই আত্মসংযমের পথ। ইচ্ছার প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছাই জীবনের প্রেরণা, কিন্তু তা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন দুঃখ দেয়। ইচ্ছাকে দমন করা সমাধান নয়, তাকে বোঝা প্রয়োজন। বুঝলেই ভারসাম্য আসে। ভারসাম্য থেকে সন্তোষ জন্ম নেয়। সন্তোষ মনকে শান্ত করে। এটাই হল অভ্যন্তরীণ সমৃদ্ধি। অহংকারের স্বরূপ বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কেন্দ্র মনে করাই হল অহংকার। এই ভাবনাই অন্যদের থেকে দূরত্ব তৈরি করে। যখন মানুষ নিজেকে সমগ্রের একটি অংশ মনে করে, তখন অহংকার কমে আসে। সংযুক্তি থেকে করুণা জন্ম নেয়। করুণায় সম্পর্ক মধুর হয়। এটাই মানবিক বিকাশের পথ। প্রকৃতির গুণের আলোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষ সত্ত্ব, রজ এবং তম গুণের প্রভাবে থাকে। এই গুণ মানুষের আচরণকে প্রভাবিত করে। এদের বুঝলে নিজেকে বোঝা সহজ হয়ে যায়। গুণের ঊর্ধ্বে ওঠাই স্বাধীনতা। যখন মানুষ সাক্ষীভাবে থাকে, তখন গুণ তাকে বাঁধতে পারে না। এটাই আত্মিক উন্নতি। ধর্মের বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম কোনো কঠোর নিয়ম নয়, বরং জীবনকে ভারসাম্যপূর্ণ রাখার নীতি। ধর্ম সেটাই যা ব্যক্তি এবং সমাজ উভয়ের মঙ্গল করে। পরিস্থিতি অনুযায়ী ধর্মের রূপ বদলাতে পারে। বিবেক ছাড়া ধর্ম অন্ধ হয়ে যায়। বিবেকই ধর্মকে জীবন্ত রাখে।
এটাই গীতার ভারসাম্যপূর্ণ দৃষ্টি। ভয়ের মূল কারণ বুঝিয়ে শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যতের অনিশ্চয়তা থেকেই ভয়ের জন্ম। যে মানুষ বর্তমানে বাঁচতে শেখে সে ভয় থেকে মুক্ত হয়ে যায়। আত্মজ্ঞান ভয়কে দুর্বল করে। নির্ভীক মনই সঠিক সিদ্ধান্ত নেয়।